যারা আসলে ফায়দা লুটতে চায় আমি প্রথমেই বললাম তারা মানুষের কাতারে হয়তোবা আমার দৃষ্টিকোণ থেকে তারা মানুষের কাতারে পড়ে না। কারণ এই অবস্থায় আমি অনেকেই দেখেছি যে অনেক ফায়দা লুটার চেষ্টা করছে। আসলে এটা তো একটা বিবেকবান মানুষ করতে পারে না। তো তাদের উদ্দেশ্যে বলি যে আপনারা ফিরে আসেন, আপনারা মনুষ্যত্বের দিক থেকে মানুষের জন্য কাজ করেন। আর সর্বোপরি সকলকে বলবো যে আপনারা আপনার যে যার জায়গা থেকে পারেন মানবিক কাজে এগিয়ে আসেন, মানুষকে সহযোগিতা করেন, অসহায় মানুষের পাশে দাঁড়ান, অসহায় বাচ্চাদের পাশে দাঁড়ান। এটাতে কোনো সমস্যা বলতে আছে আমার যে ইনচার্জ বস বা আমার যে হেড বস তাদেরকে আমি জানিয়েছিলাম যে স্যার আমি এই কাজে এখানে উপস্থিত হয়েছি, আমার আসতে অফিসে একটু দেরি হবে, আমার 14টায় অফিস শুরু হয়েছে। তো স্যারকে বলছিলাম যে স্যার এই ব্যাপার। তো স্যার প্রথমেই বলে যে গুড জব, ক্যারি অন, কোনো সমস্যা নাই, তুমি যখন ইচ্ছা তুমি অফিসে আসো, আমি ম্যানেজ করে নিব। মানবিকতা বলতে এটা মানুষের কাজ, প্রত্যেকটা মানুষেরই উচিত যে যে যার জায়গা থেকে সহযোগিতার হাত বাড়ানো। আমি সেই দিক থেকেই চেষ্টা করছি যে সামনের দিকে একটু এগিয়ে যায়। এটা অমানবিক, অমানবিক একটা কাজ, এটা মনুষ্যত্বের কাজ না, মানুষের কাজ না। যে মানুষ অনেক বড় জিনিস, যে মানুষ সেই কাজ করতে পারে না। তাদের জন্য মেসেজ যে নিজের বিবেককে যদি পারেন জাগ্রত করেন। নিজের বিবেকই হলো পৃথিবীর সবচেয়ে সর্বশ্রেষ্ঠ আদালত। বিবেকের কাছে প্রশ্ন করে আপনার সামনের দিকে এগিয়ে যান। কীরকম বলতে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, পারছি কি না এটা জানি না, তবে চেষ্টা করে যাই সব সময় যে একটা মানুষের যাতে উপকার হয়। এখন পর্যন্ত অল ওভার 4-5 জন মতো। তাদের কাছে তো আমরা অলরেডি লিখেই দিয়েছি যে ফ্রি সার্ভিস, এবং আমরা শুধুই তাদের কাছে বলেছি আমাদের জন্য দোয়া করেন, দ্যাটস ইট। আমাদের দোয়া ভালোবাসা এটাই, আমরা এটার জন্যই আসছি। উৎসাহ বলতে আমি পার্সোনালি কোথাও কোনো পোস্ট করি নাই বা কাউকে কোনো ছবিও সেন্ড করি নাই। আমার তো আসলে এই উদ্দেশ্য না যে আমার ছবি সেন্ড করে করতে হবে। আমি আমার মানবিক দিক থেকে আমি কাজ করছি। আমি কাউকে এখনও খালি আমার পরিবারে একটু শেয়ার করছিলাম, তারা স্যাটিসফাই এবং তারা আমাকে বাহবা জানিয়েছে। ব্যক্তিগত অনুভূতি বলতে আমি মনে করি যে আমরা মানুষ জন্মগ্রহণ করি এবং স্বাভাবিকভাবেই মৃত্যুবরণ করে মানুষ যাতে মৃত্যুর পরেও তাকে মনে রাখে। আমি চাই যে মৃত্যুর পরে কেউ আমাকে মনে রাখুক, আমি সেই মৃত্যুটা চাই। আমি স্বাভাবিক মৃত্যু সাধারণ, যেমন আসলাম, খাওয়া দাওয়া করলাম, চাকরি বাকরি করলাম, টাকা ইনকাম করলাম, একসময় মরে গেলাম, শেষ। কিন্তু জীবনটা এমন না, জীবনটা হলো যে তুমি কিছু করো যাতে মানুষ তোমাকে মনে রাখে। আমি সেই জন্যই চেষ্টা করি যাতে আমি মানুষের জন্য মানুষের দিকে হাত বাড়াই, যেন আমি মারা গেলে 2-1 জন মানুষ কাঁদে, চোখের পানি ফেলে। এটাই আমার সার্থকতা, আর কিছু।